আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে আপনারা গত ২ দিন আগে গতকালকে দেখেছেন আমাদের যে ইসিবি যে ফেসবুক পেজ আছে, আমরা পেজে একটা নোটিশ দিয়েছিলাম যে আমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, মেরিন এই ৪টা ডিপ্লোমা ৪টা টেকনোলজির আমরা সিভি সংগ্রহ করব, যেগুলো আমরা পাওয়ার প্ল্যান্টে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কাছে বর্তমানে আহ, ভালো কিছু অফার আসছে। তো আমরা চাইছিলাম, আপনারা অনেকেই জানেন পূর্বে আমরা বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের সিভি আমরা নিজে ইমেলে নিয়েছি বা হোয়াটসঅ্যাপে নিয়েছি। তো আমরা চেষ্টা করেছি সিভিগুলো যাচাই বাছাই করে তারপর কোম্পানিগুলোর কাছে পাঠানো। দেখেন, এখানে একটা বিষয় ক্লিয়ার করি। আসলে এটা আমরা নিজ দায়িত্বে, ঠিক আছে, এখানে কেউ বলতে পারবে না, আজ পর্যন্ত একটা প্রমাণ কেউ দিতে পারবে না যে অমুকের সাথে আমাদের সম্পর্ক ভালো, যার কারণে ওকে আমরা শুধু হেল্প করছি। তো ইসিবির সেক্টরটা হচ্ছে আমরা সবার জন্য কাজ করি, সবাইকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি। এখানে কে আমাদের আপন বা কে আমাদের কাছের, অথবা কে আমাদের থেকে কোন সার্ভিস নিয়েছে, এগুলো আমরা দেখি না। কেন দেখি না? কারণ এই আমাদের তো আর নিজস্ব কোনো কোম্পানি নাই। যদি আমাদের নিজস্ব কোনো কোম্পানি থাকতো বা কোনো কোম্পানি থেকে যদি আমরা টাকা পয়সা নিতাম, তাহলে বিষয়টা ঠিক ছিল যে না, আমরা কোম্পানি থেকে টাকা নিচ্ছি অথবা আমাদের ফ্যাক্টরির জন্য লোক নিচ্ছি, এই জন্য আমার পছন্দ অনুযায়ী আমি ইঞ্জিনিয়ার নিব। তো এখানে কোম্পানিগুলা যেহেতু যোগ্য, দক্ষ, পরিশ্রমী ইঞ্জিনিয়ার সবসময় খুঁজে, একটা কোম্পানি চায় যে সবসময় আমাদের টিমে বা আমাদের কোম্পানিতে ভালো কোনো ইঞ্জিনিয়ার জয়েন করুক, যাতে করে আমার ইকুইপমেন্ট, আমার পলিসি আমাদের এখানে লং টাইম সার্ভিস দিতে পারবে, আউটপুট দিতে পারবে। প্রত্যেকটা কোম্পানি, এইচআর সেকশন, অ্যাডমিন সেকশন বা ইঞ্জিনিয়ারিং ডিভিশনে যারা আছেন, সবাই চায় যে আমাদের টিমে একজন ভালো লোক এখানে জয়েন করে, যাতে করে আমরা ভালো একটা আউটপুট নিতে পারি। তো এই জন্য কোম্পানি, ধরেন একটা উদাহরণ দেই, আমি মূল আলোচনায় একটু পরে যাচ্ছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ এটা আমার বলা অবশ্যই রাইট আছে, কারণ অনেকে আমাদেরকে ভুল বুঝেন। দেখেন ভাই, মার্কেটে হাজার হাজার ইঞ্জিনিয়ার, সবাইকে আমরা হেল্প করতে পারবো না। আর এখানে একজনের কোম্পানির ডিমান্ড, আপনার আপনার রেজাল্টটা 3.50 উপরে থাকা লাগবে, আপনার বেসিক কিছু স্কিল আপনার থাকা লাগবে। এখন এটা হচ্ছে কোম্পানির ডিমান্ড। আমি আগে বলছি, আমাদের কোনো কোম্পানি না বা কোনো কোম্পানির সাথে আমরা টাকা পয়সার বিনিময়ে কাউকে আমরা কোনো লোক টোক পাঠাইও না, কারো থেকে আমরা কোনো টাকা পয়সাও নেই না, ঠিক আছে। যার কারণে আমরা চেষ্টা করি যোগ্য লোকগুলোকে কোম্পানির কাছে পাঠানো। বাকিটা ওরা ইন্টারভিউর মাধ্যমে কোম্পানি কয়জন নিবে বা কাকে শর্টলিস্ট করবে, এটা কোম্পানির বিষয়। তো আমরা চেষ্টা করি, আমরা দায়িত্ব নিয়ে, আমরা আমাদের টিমে যারা আছে আমরা সবাই চাকরির পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করি। আমরা দায়িত্ব নিয়ে আমরা সিভিগুলো করি। আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পাবেন যে যাদের সিভিতে সমস্যা বা যারা শর্টলিস্ট হয় নাই, কেন হয় না, এটা কিন্তু আমরা ভিডিওর মধ্যে বলে দিয়েছি এবং আমরা আমরা ছবিও দেখাইছি। তো ঠিক আছে, আমাদের কাছে কোনো বৈষম্য নাই, আমরা আমাদের চোখে সবাই সমান। এর জন্য আমরা চেষ্টা করি কোম্পানিগুলোকে আমরা ভালো যোগ্য লোক দেওয়ার, ঠিক আছে। এখন আপনি যদি আমাদের কানেকশনে না থাকেন বা আপনার যদি সে যোগ্যতা না থাকে, তাহলে কিন্তু এটা আমাদের কিছু করার নাই। তো আমরা মূলত পাওয়ার প্ল্যান্টের জন্য যে সার্কুলারটি বা যে নোটিশটি দিয়েছি, তো এখানে ডিপ্লোমা আপাতত ওনাদের পাওয়ার প্ল্যান্ট কুমিল্লাতে আছে, ভৈরবে আছে, টাঙ্গাইলে আছে, যশোরে আছে, রংপুরে আছে এবং চাঁদপুরে আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনাদের জব লোকেশন। আমি আবার বলি, কুমিল্লা, ভৈরব, টাঙ্গাইল, যশোর, রংপুর এবং চাঁদপুরে, এগুলাতে হচ্ছে ওনাদের পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এই হচ্ছে ওনাদের জব লোকেশন হচ্ছে এগুলা। তো এখানে বেশ কিছু ইঞ্জিনিয়ার ওনারা নেবে, ফ্রেশার। প্রথমে 3 মাস অথবা 6 মাসের ট্রেনিং পিরিয়ডে রাখবে। ট্রেনিং শেষে যাদের পারফরমেন্স ভালো হবে, তখনকে তাদেরকে ফাইনালি কোম্পানি এমপ্লয়ি হিসাবে নিবে আর কি। তো 3 মাস অথবা 6 মাস পরে আপনার একটা ইন্টারভিউ হবে। আপনি 3 মাস বা 6 মাসে কী শিখছেন, মানে কী শিখেছেন, এটার উপর আপনার একটা ইন্টারভিউ হবে। তারপর গিয়ে আপনি অরিজিনাল এই 3 মাস বা 6 মাস আপনার স্যালারি, আপনার ফেসিলিটি সব কিছু থাকবে, ঠিক আছে। তো এখানে অনেকে বাদও পড়ে, আবার অনেকে পড়েও না। তো যাই হোক, এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার এবং মেরিন ইঞ্জিনিয়ার যারা আছেন,
তাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে। এখানে ফ্রেশার, আপনার যদি 6 মাস কোনো অভিজ্ঞতা থাকে, 1 বছর থাকে, 2 বছর থাকে, আপনারা অ্যাপ্লাই করবেন না প্লিজ। এখানে একদম ফ্রেশার, যারা নতুন বেরোচ্ছেন, অনেকে আছেন 2020-এ বেরোচ্ছেন, 21-22-এ বেরোচ্ছেন, আপনারা অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে। যারা 1-2 বছর হয়েছে বা এখনও যারা বেকার আছেন, একদম ফ্রেশার, শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আবারও বলি, আমরা সিভিগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একদম দায়িত্ব নিয়ে একদম বেছে বেছে আমরা শর্টলিস্ট করব, তারপর এগুলো কোম্পানিকে পাঠাবো। কোম্পানি যাকে পছন্দ তাকে শর্টলিস্ট করবে। দয়া করে আমাদের কাজে কোনো বাধা দিবেন না, আমাদের নিয়ে সমালোচনা করবেন না। আপনার যেটা ভুল সেটা আগে আপনি বের করুন, ঠিক আছে। তো এরকম করবেন না, কারণ আমরা প্রথমেই বলেছি আমাদের এখানে সকল ইঞ্জিনিয়ার সমান। এখানে কোনো আমাদের ফ্যাক্টরি নাই বা আমরা কোম্পানির কাছে কোনো টাকা নিতেছি না যে আমাদের পছন্দ লোক ওদেরকে পাঠাবো। এখানে যার যার যোগ্যতা অনুযায়ী, সাপোজ একটা উদাহরণ দেই, ধরেন আমরা একটা কোম্পানিতে 10টা সিভি দিলাম, ঠিক আছে, আমাদের পছন্দ অনুযায়ী। কোম্পানির রিকোয়ারমেন্ট আমরা বাদ দিলাম, আমাদের পছন্দ দিলাম, পরে ওনাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী, কারণ একটা সার্কুলার যখন হয় বা কিছু যখন কোম্পানিগুলো লুক নেয়, এটা উপর থেকে একদম মেন যে ম্যানেজমেন্ট থেকে কিন্তু এটা নিয়োগটা আসে, ঠিক আছে, যে আমাদের লুক লাগবে, এই ডিমান্ড বা এই রিকোয়ারমেন্টগুলো থাকবে। এখন এইচআরে কি এখানে কিছু করার আছে? কোনো কিছু করা নাই। এইচআরে কোনো ক্ষমতাই নেই যে আনস্কিল বা আনযোগ্যতা বা ওদের রিকোয়ারমেন্টের সাথে এরকম মিলে এরকম কাউকে নেওয়ার কোনো সুযোগ নাই। তো এই জিনিসটা বুঝতে হবে ভাই। একজনের রেজাল্ট ভালো, আপনার রেজাল্ট 3 পয়েন্টের নিচে, তাহলে কাকে নিবে? এগুলো বুঝতে হবে। কবে যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শুধরাবে আমি আসলে বুঝি না। আপনারা বেসিক বিষয়গুলো বুঝতে হবে। এখানে চাইছে একদম ফ্রেশার, 2 বছর অভিজ্ঞতা, আপনি সিভি দিলেন, ওইখানে আপনি ডাক পাবেন। চাইছে যে ইলেকট্রিক্যাল, ওইখানে দেখা গেল ইলেকট্রনিক্সের সিভি দিয়ে দিচ্ছে, ওখানে কি আপনাকে ডাকবে? আমরা এগুলা কবে বুঝবো? কবে আমরা এই জিনিসগুলো বুঝবো? আমরা সার্কুলার পড়ি না। রিসেন্টলি আমরা কিছু সার্কুলার দেই, লেখা আছে কোম্পানির নাম, তারপরও কমেন্টে জিজ্ঞাসা করে ভাই কোম্পানির নামটা কি? লেখা আছে স্যালারি উল্লেখ, তাও জিজ্ঞাসা করে ভাই স্যালারিটা কত? মানে কেন ভাই? এগুলা কারা করতেছে? এই কমেন্টগুলা কি যারা জেনারেলে পড়াশোনা করে বা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর সম্পর্কে যারা জানে না, এটাকে আনটেকনিক্যাল পারসন, আমি আসলে বুঝি না এই কমেন্টগুলো কারা করে। তো আপনাকে কোম্পানি বলছে, শুনেন, সব কিছু যদি বাতাসে হইতো তাহলে কোম্পানিগুলো সার্কুলার দিত না। একটা সার্কুলার নিয়োগ হয়েছে, একজনে বলতেছে ভাই এই কোম্পানির, আমি তো প্রথমেই বলছি সিভিগুলোকে আমরা খাবো না, আমাদের কোম্পানি আছে, আমরা আমাদের কোম্পানিগুলোতে আমরা যারা পাইলাম তারাই নিলাম। এখানে বুঝতে হবে। তো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সার্কুলার পড়ে না, সার্কুলারে সব কিছু লেখা আছে, তারপরও যে কেন আমি জানি না, তারা পড়াশোনা কেন করে না আমি বুঝি না। তো আপনাকে বুঝতে হবে, একজনে কিছু সিবি নিবে, আপনার পলিটেকনিক এক স্যারের সিবি নিবে যে এই কারা আছো তাদের যোগাযোগ করো, ওইখানে আপনার বললো এক কথা, আপনি আর এক কথা গিয়ে ওখানে যোগাযোগ করলেন, ওই স্যারেকে রাগ করবে না? অবশ্যই করবে। তো আমাদের এইগুলো বুঝতে হবে। হয়তো আপনি আন্তরিকতার সাথে বলতে পারেন যে স্যার একটা সার্কুলার হয়েছে, আমি কি ওইখানে অ্যাপ্লাই, আমাদের কি সুযোগ আছে বা সুযোগ কি পরবর্তীতে কি আসবে, এরকম বলতে পারেন। তো না বলে ডিরেক্টলি বলতেছেন আমার সিভিটা নেন, কেন নেবেন না, আমার কি চাকরি দরকার না, আমার ফ্যামিলি চলতেছে না, আমাকে নিতেই হবে, এগুলো আপনারা কেন বলেন? আমি আসলে অবাক হয়ে যাই। তো এই জন্য আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলবো ভাই, বাস্তবতা বড় কঠিন ভাই, ঠিক আছে। কিছু মার্কেটে কিছু ব্যক্তিরা আছে যারা কিনা নিজের স্বার্থ নিয়ে কাজ করে, ইন্টারভিউতে পাঠাবে 500 টাকা 300 টাকা করে নিবে, বিভিন্ন সেমিনার করবে হুদাই, ওইখানে আপনার থেকে টাকা নেবে, এগুলো আছে, অনেকেই আছে, এগুলো করে তারা চলে, ঠিক আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে, ভালো মন্দ বুঝতে হবে। তো আমরা চেষ্টা করি, অনেকে হয়তো এখন কমেন্ট করবে যে ভাই নিয়োগটা দেন না, এবার প্রকাশ্যে দেন না। তো নিয়োগটা প্রকাশ্যে দিয়ে তো আপনার পরে 12টা বাজাবেন। আমি তো আর এখানে পছন্দের লুক নিচ্ছে না, আমি জনসম্মুখে যে ভিডিও বানায় বলতেছি যে আপনাদের সাথে এই রিকোয়ারমেন্টগুলো যদি মিলে আপনারা যোগাযোগ করেন, আমরা চেষ্টা করব ভাই, রিজিকের মালিক আল্লাহ, আমরা চেষ্টা করব। আর আপনি যদি মনের মধ্যে যদি শয়তানি থাকে তাহলে তো আর ভাই ওইখানে সার্কুলার দিয়ে কেন? আপনাকে যদি বলে যে আপনি কালকে এসে জয়েন করেন, আপনার ওখানে গাফলতি থাকবে। এই জন্য আগে সার্কুলার পড়তে হবে, বুঝতে হবে। তো অনেক কথাই বললাম,
আশা করি কারা এখানে সুযোগ পাবে। আমি ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল, আসলে আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি কালকে ভিডিওটা আপলোড করতে পারি নাই। আর এই সিভিগুলা যারা সঠিকভাবে দিবে তাদের সিভিগুলো আমরা একটা ফাইল বানায় রেখে দিব, ঠিক আছে। পরবর্তীতে এই সিভিগুলা আমাদের যে ক্যাপটিভ প্ল্যান্ট আছে না, ফ্যাক্টরিতে যাদের নিজস্ব পাওয়ার প্ল্যান্ট আছে, এখন তো সোলার প্রত্যেকটা ফ্যাক্টরিতে সোলার বাধ্যতামূলক করে দিচ্ছে। তারপর ডিজেল জেনারেটর, গ্যাস জেনারেটর, এগুলো যে ক্যাপটিভ সাইটগুলো আছে, অনেক কোম্পানি আছে 18 মেগাওয়াট 20 মেগাওয়াট নিজেরাও পাওয়ার জেনারেশন করতেছে। পরবর্তী কোম্পানিগুলোকে বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোতেও পাওয়ার বিদ্যুৎ বিক্রি করতেছে। তো ঠিক আছে, তো আমরা চেষ্টা করব আমরা এই সিবিগুলা একটা ফাইল করে রেখে দিব, যাতে করে আমরা পরবর্তীতে এখান থেকে বিভিন্ন কোম্পানিগুলোতে আমরা দিতে পারি যে স্যার এই 5টা সিবি বা এই 5 জন আছে, তাদের রেজাল্ট ভালো, একটু দেখেন। তো তাদের মনে হয় যে হ্যাঁ আমাদের ঠিক আছে, তাহলে ওটা ওখান থেকে নিবে। আর এগুলো তো আর অন্য দেশ থেকে আইতেছে না, আমার আপনার ভাই। আপনি হয়তো জানেন না বা সুযোগ মিস করছে, আরেকজনের সুযোগ পাইছে, এটা নিয়ে কি আমরা হিংসা করব? এগুলা ছাড়তে হবে ভাই, এগুলো করা যাবে না ভাই। আমি তো আর বাইরের দেশ থেকে তো আর লোক হায়ার করে বাংলাদেশে ঢুকাইতেছি না বা কোম্পানিগুলো দিচ্ছি না। আমরা চেষ্টা করতেছি প্রকাশ্যে সব কিছু শেয়ার করা। এই যে প্রকাশ্যে বললাম, এটা কি কোনো গোপনীয়তা? আমি তো চাইলে পারতাম যে গোপনভাবে আমার পরিচিত যারা আছে তাদেরকে এখানে সুযোগ করে দেওয়া। কি দরকার ভাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করা, এগুলো আবার আপলোড করা? কোনো দরকার আছে ভাই? কেউ টাকা দিচ্ছে আমাকে বলেন? একমাত্র আপনাদের কথা চিন্তা করে আপনাদের সাথে আমি ভিডিওগুলো তৈরি করি। অনেকে আবার এই ভিডিও নিয়েও কমপ্লেন করে আমি নাকি ভিডিও ভিউ কামাই, ব্যবসা করি, মানে এগুলোও করে। এত সোজা? যারা রিক্সা চালায়, যারা ঠেলা গাড়ি চালায়, ওদেরকে যা জিজ্ঞাসা করেন ভাই 300 টাকা 500 টাকা কীভাবে ইনকাম করছেন? টাকা ইনকাম করা তো সহজ না রে ভাই। হ্যাঁ সহজ আছে, অবৈধ কাজে সহজ আছে, কিন্তু নিজের ঘাম ঝরান, নিজে পরিশ্রম করেন, দেখেন কয় টাকা ইনকাম করতে পারেন। অনলাইন থেকে টাকা ইনকাম করা তো সহজ না। ওই বিদেশিরা বসে আছে ফেসবুক বা ইউটিউবের, ওরা বসে আছে, ওনারা আপনাদেরকে মানে টাকা দিয়ে দেবে, এরকম এত সহজ না। তো যারা বলতেছে ভিউ কামাই এই সেই, এগুলা ছোট লোকের মন মানসিকতা বাদ দেন, ঠিক আছে। নিজের কোয়ালিটি, নিজে যে কাজে দক্ষ সেগুলা মানুষের কল্যাণে ব্যয় করেন, মানুষের কল্যাণে এগুলো উপস্থাপন করেন। অবশ্যই কেউ না কেউ উপকৃত হবে, আপনিও হবেন, দোয়া পাবেন, বা কোনো সিস্টেম থাকলে আপনি টাকাও পাবেন, সমস্যা নেই। কিন্তু এই যে ভিউ কামানো বা এগুলা বাদ দেন ভাই, ঠিক আছে। এই সমস্ত যারা কথা বলেন আমার এই চ্যানেল থেকে, আমার কমিউনিটি থেকে দূরে থাকবেন ভাই, ঠিক আছে। কারণ এখানে আমি একটা ফুল টাইম জব করি, পাশাপাশি আপনারা এগুলা করেন যাদের কোনো যোগ্যতা নাই। আমি বলবো যাদের যোগ্যতা নাই তারা এই সমস্ত কথা বলে। যারা, আপনারা তো জানেনই না, অনেকেই আছে ইনকামের সোর্স 4-5টা 3-4টা করতেছে, হালালভাবে করতেছে। তো তাদের সাথে নিজেকে কম্পেয়ার করেন, আপনি কিছুই করতেছেন না, আপনার কোনো ইনকামের সোর্স না, আপনি শুধু সারাদিন ওই বাপের টাকায় ভাইয়ের টাকায় চলতেছেন আর কমেন্ট করতেছেন, অমুকে এই করে, ভিউ বিক্রি করে, এই করে সেই করে, তার প্রতিবাদে সে করে, আপনি করেন না কেন? আপনার কে আটকায় রাখছে? তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, তো কেউ কিছু আবার নেগেটিভভাবে নেবেন না। তো আমরা চেষ্টা করব, আজকে হচ্ছে 17 তারিখ, আগামীকাল 18 তারিখ, আগামীকাল 5টার ভিতরে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। 5টার পরে আমরা কোনো সিবি নিব না, কারণ এটা যেহেতু ওপেনলি বলা হয়েছে, দেখা গেল হাজার হাজার সিবি হয়ে যাবে, তো আমাদের কষ্ট হবে। তো আমরা একটা নির্দিষ্ট টাইম দিছি, আগামীকাল 5টার ভিতরে যে কয়টা সিবি আমরা পাবো এগুলো আমরা সুন্দর করে শর্ট লিস্ট করে আমরা রেখে দিব। আর এখানে আপনারা বলে রাখি, ইমেলের মাধ্যমে নিব, ঠিক আছে। ইমেলে অবশ্যই আপনার সাবজেক্ট লিখবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার বা মেরিন টেকনোলজি, বা ডিপ্লোমা পাওয়ার টেকনোলজি বা পাওয়ার ইঞ্জিনিয়ার, এইভাবে দিবেন। ফ্রেশার লিখে দিবেন প্যাকেটে। যাদের এক্সপিরিয়েন্স থাকবে ওগুলো আউট, ওগুলো রিজেক্ট। যাদের সিবি উল্টাপাল্টা থাকবে রিজেক্ট। যারা ড্রাইভে দিবেন রিজেক্ট। যারা ছবি দিবেন রিজেক্ট। একদম পিডিএফ সিবি দিতে হবে, ঠিক আছে। যারা উল্টাপাল্টাভাবে দিবেন তারা রিজেক্ট, তাদের নিয়ে কোনো গল্প বলা হবে না, কোনো কিছু বলা হবে না। যারা শর্টলিস্ট হবেন হয়তো সময়ের প্রেক্ষিতে একটা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর আগে যারা সিবি দিচ্ছেন
ওগুলো আমরা এখানে আর ঢুকাইতে চাচ্ছি না। একটু যারা একটু নতুন করে দেওয়ার চেষ্টা করবেন, আমরা এটার জন্য আলাদা একটা ফাইল রেডি করব শুধু এটার জন্য, কারণ আমাদের কাজ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমরা একটা ফাইল করব, এক একটা ফাইলের জন্য আলাদাভাবে করে রাখবো। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে খেয়াল রাখবেন, প্রতিনিয়ত আমরা সার্কুলার শেয়ার করতেছি। আর আমার কাছে অনেকগুলো সার্কুলার আসছে, এই যে অনেকগুলা সার্কুলার আসছে, ঠিক আছে, অনেকগুলা সার্কুলার আসছে, এগুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে একটু দেখাই আপনাদের যে অনেকগুলা সার্কুলার আসছে, একটু সময়ের অভাবে শেয়ার করতে পারতেছি না। আশা করি অনেকেরই রিজিকের ব্যবস্থা হবে, ঠিক আছে। অনেকগুলা সার্কুলার আসছে, এগুলো আমি ধাপে ধাপে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে বা ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করার চেষ্টা করব। আমি একদম ওপেনলিভাবে সব কিছু শেয়ার করবো, কোনো লুকোচুরি নাই। আগেও আমরা সবার সাথে কাজ করছি, সামনেও করব, কোনো লুকোচুরি নাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমাদের সামনে একটা প্যাকেজ আসতেছে, আশা করি আপনারা অনেক অনেক ফ্যাসিলিটি পাবেন, সুযোগ সুবিধা পাবেন। তো ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন, ঠিক আছে। কোনো কিছু না বুঝলে এই ভিডিওর নিচে একটি নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে অথবা কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, ঠিক আছে। আগামীকাল বিকাল 5টার মধ্যে আপনারা ফাইল পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।